হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। সাইডে ডাল সেদ্ধ করে নিয়েছি, দুটো পটল ছিল, পটলকে ছোটো ছোটো করে কেটে ডালে দিয়ে দিয়েছি। এখানে মাংসর মশলা করে নিয়েছি আর কড়া গরম করতে দিয়ে দিয়েছি, কারণ প্রথমে ডালটা ফোড়ন দেবো। এখানে রাজমা ভিজিয়ে দিয়েছি, অল্প পরিমাণ ছিল। এই রাজমাটার সাথে না মানে আরও কিছু এতে দিতে হবে, দিয়ে তরকারিটা একটা বড় সড়ো করে করতে হবে আর কি। তো কড়াই প্রথমে হচ্ছে 5 ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা অল্প তেলে ভেজে নিয়েছি। তাতে মাংসের মশলাই একটু দিয়ে দিয়েছি, তার কারণ আলাদা করে আজকে ডালের জন্য আদা বাটা হয়নি আর কি, মানে আদা জিরে বাটা যেটা দিই সেটা আজকে করা হয়নি। ডালটা শুভমের জন্যই অ্যাকচুয়ালি হচ্ছে, কারণ আমাদের তো আজকে মাংস হবে। তো মাংস হলে আমরা ডাল বা অন্য কোনো তরকারিতে হাতই দিই না। তো যখন যে সবজি থাকে সেটা ডালে আমি দিয়ে দিই। তো আজকে পটল ছিল, দুটো পটল দিয়ে দিয়েছি। শুভমের জন্য ডাল আর আলুর চোখা মাখিয়ে দেবো ভালো করে, মানে খুব সুন্দর করে মশলাদার একদম আলুর চোখা বানিয়ে দেবো। আর ডালটা হয়ে গেছে, যাই হোক। এদিকে মাংসটা আর আলু কেটে নিয়েছি আর মাংসটাও ধুয়ে নিয়েছি। আর যখন না আমাদের মাংস রান্না হয়, মাছ বা মাংস, তখন চেষ্টা করি একটু বেশি করে বানিয়ে নেওয়ার, যাতে অন্তত দুবেলা হয়ে যায় বা দুদিন হয়ে যায়। তার কারণ হচ্ছে যে দুবেলাই না আমিষ আর নিরামিষ একসাথে রান্না করতে আমার খুব কষ্ট হয় ভাই। কারণ যে নিরামিষ খাবে সে তো এক তরকারি ভাত খাবে না, তার জন্য দুরকম দরকার। আর তার সাথে হচ্ছে যে আমিষ খাবে তার একরকম। তো এত রকম রান্না আমার পক্ষে একসাথে তো সম্ভব নয়, কারণ আমি মানে বেশিক্ষণ বসে থাকতে পারি না আর কি গ্যাসের কাছে। যাই হোক, তোমাদেরকে ডিমটা দেখালাম। আচ্ছা, এটা কিন্তু পরের দিন সকাল। সবাইকে গুড মর্নিং। সকাল বলতে খুব সকাল নয়, এখন মোটামুটি ভালোই বেলা হয়েছে। বেলা বলতে এখন 2টো বাজে। আর একটু সকালবেলা রান্নাঘরে আজকে এসেছিলাম, আর রান্নাঘরে হচ্ছে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, মানে আলু ভাতে ডিম সেদ্ধ আর ভাত হচ্ছে সকালে আজকে আমাদের রান্না হয়ে গেছে। আর ডাল হচ্ছে কালকে ডাল আছে, কালকে চিকেনও আছে। এখন বাজে যেহেতু 2টো, আজকে আমরা এখনও খাওয়া দাওয়া করিনি। আমার শরীরটা একদমই ভালো নয়, সকাল থেকে আজকে আমি মানে শুয়েই ছিলাম আর কি বেশিরভাগ টাইমটা। তো এখন একটু আলু ভাজছি, তার কারণ হচ্ছে আলু ভাজা আমার কাছে থেকে একজন খেতে চেয়েছে আর কি। তো তার জন্যই বানাচ্ছি আর কি। তো ভাবলাম চলো, এত সুন্দর আলু ভাজাটা এত ভালো ভাজা হয়েছে না গাইস, খেতেও খুব ভালো হয়েছিল গো। তো ভাবলাম চলো একটুখানি ক্যামেরাটা অন করি। তো পোস্ত দিলাম একটু ছড়িয়ে। আর পোস্তটা না গাইস, যেটা অনেকেই করে, পোস্তটা লাস্টের দিকে ছড়িয়ে দেয়, লাস্টের দিকে একদম দেবে না। যখন পোস্ত আলু ভাজায় দেবে না, মানে যখন আলু ভাজাটা হাফ ভাজা হবে ঠিক সেই সময় পোস্তটা দেবে। তারপরে কি হবে, বাকি আলু ভাজাটা যখন ভাজা হবে তার সাথে সাথে কিন্তু পোস্তটাও ভাজা হবে। তো কুড়মুড় কুড়মুড় করে গালে লাগবে, ভালো লাগবে। তো এটা জুনের জন্য রেখে দিয়েছি। জুন বায়না করছিল, ওকে বললাম অন্য সময় আবার তোকে বানিয়ে দেবো, ওর জন্য একটুখানি জাস্ট রেখে দিয়েছি। বাকিটা যার জন্য বানিয়েছি তাকে টিফিন বক্সে ভরে দিয়েছি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলা হয়নি গাইস, যেটা হচ্ছে যে খুচরো পোস্ত অনেকেই কিনে খায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো গাইস, খুচরো পোস্তরও যা দাম নেয় প্যাকেটের পোস্তরও তাই দাম নেয়। জেকে পোস্ত খুব ভালো পোস্ত, তোমরা ট্রাই করো, একদম খাঁটি পোস্ত আর কি। তো আমরা অনেক বছর ধরে ওটা খাচ্ছি, আর একই তো দাম নেয়। তো দেখবে মানে খুচরো পোস্ত যখন বাটবে না তখন দেখবে হরহর করে, ওটা একদমই ভালো হয় না। ওটা সেই সুজির মতো থাকে আর কি। অ্যাকচুয়ালি আমার মনে হয় ওটা সুজিই থাকে মেশানো। তো প্যাকেটেরগুলো দেখবে মানে আসল যে পোস্ত সেগুলো বাটলে হচ্ছে খসখস করে, তো বোঝা যায়। এটা রাত্রে কুমড়োর তরকারি বানিয়েছি ছোলা দিয়ে। আর তার আগে তোমাদের সাইকেল দেখালাম, জুনের পাপা জুনকে বার্থডেতে সাইকেলটা গিফট করেছে। আজকের মতো বাই গাইস, থ্যাংকস।